আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখানে আছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটি দেখার জন্য একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো সবজি কেটে নিয়েছি বাকি করার জন্য। ফুলকপি, সিম, আলু, গাজর ভাজি করলে রুটি দিয়েও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়। তো আপনারা কি কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। কী রান্নাবান্না করছেন, দেশের যে অবস্থা, যে পরিস্থিতি, কোনোরকম খেয়ে দিয়ে বেঁচে থাকতে হবে। ছেলে মেয়েদের এখন কলেজে পরীক্ষা, স্কুল পরীক্ষা হয়ে গেছে, স্কুল বন্ধ। আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, 15 তারিখ থেকে কলেজ বন্ধ দিবে, আবার বন্ধের পরে পরীক্ষা হবে। ছেলে তো ভার্সিটিতে আছে, গণ্ডগোলের কারণে তো পরীক্ষা স্থগিত হয়ে রয়েছে। কবে পরীক্ষা আরম্ভ হয় কে জানে। ভার্সিটি গেলে পোলাফাইন সেশন জটে পড়ে, বিভিন্ন গণ্ডগোল আন্দোলন, পোলাফাইনের উপরায় পড়ে চাপ। পোলাফাইনের 2 বছরের জায়গায় 6 বছরও পড়ালেখা শেষ হয় না। তো এক চুলায় ভাজি আর এক চুলায় রুটি দিলাম। রুটি ক্যামেরার সামনে ফুলে না, ক্যামেরার সামনে থেকে সরে আনিলে রুটি ফুলে। তাওয়াটা ভারী, রুটি হইতে সময় লাগে। নতুন তো এজন্য ভাজিগুলো নেড়ে ছেড়ে দিলাম। আপনারা কে কে ভাজি দিয়ে রুটি খেতে পছন্দ করেন? সবজি দিয়ে রুটি খেতে ভালো লাগে বেশি। আর মাংস দিয়ে তো ভালো লাগেই, কিন্তু মাংস তো খাওয়া উচিত না। আমরা যারা মোটা ও চর্বি শরীরে ভরা, তাদের শাকসবজি খাওয়াই উচিত। যেহেতু ভাজি হয়ে গেছে, রুটি শেখা হয়ে গেছে, তারপরে ভাত বসাইয়া দিলাম, চাল দিয়ে নিলাম। কাঁচা কোনো শেষ আছে, কলার নিচে প্লেট বাড়ি আসছিল, ওগুলি ধুইছি, তারপরে চাল দিতেছি। রান্নার পরে আবার হইব প্লেট বাড়ি, ফেরে দিতে হইব। মেয়ে তো খালি বলে মেয়ের বাসার যাইতাম, মেয়ের বাসার যাবো, আমার বাসার কাজ কে করবো? আমার ছেলে মেয়ে আছে, গতকালকার এই মুরগির তরকারি আছে, এই জন্য তরকারি রান্না করি নাই। ছোটো মেয়ের নাস্তা দিলাম, মুরগির ঝোল, ড্রাগন ফল আর রুটি। আমার হাজব্যান্ডকে ভাত দিলাম, সাথে আমিও খেয়ে নিয়েছি। কালকে সবজি দিয়ে ভাত খেয়েছে, আজকেও সবজি দিয়েই ভাত খাইলো, এবং লাস্টে খুঁজতে আছে, অন্য কিছু আসেনি। তুমি না গতকালকে ভাজি দিয়ে ভাত খাইছো? মাংস আছে, মাংস খাইতো না, রাত্রে 1 পিস খাইছে। ডাল আসলো ফ্রিজে, জাল দিনে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।